আনন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। নিত্যানন্দ মহিমা। নবদ্বীপে এক মহাদস্যু ব্রাহ্মণ কুমার শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীঅঙ্গে মণিমুক্তাদি বহু মূল্যবান অলঙ্কার দেখে দস্যুগণ সঙ্গে উহা অপহরণ করার জন্য যুক্তি করল। ধনাদিহরণের কামনায় নানা ছলে এই দস্যুগণ শ্রী নিত্যানন্দের সঙ্গে ঘুরতে লাগল। অন্তর্যামী শ্রী নিত্যানন্দ প্রভু দস্যুর অন্তর জেনে নির্জনে হিরণ্য পণ্ডিত নামক এক অকিঞ্চন সুব্রাহ্মণের গৃহে অবস্থান করতে লাগলেন। একদিন সেই দস্যু ব্রাহ্মণ রাত্রিকালে দস্যুগণ সাথে একত্রিত হয়ে শ্রী নিত্যানন্দ প্রভু নিদ্রা গিয়েছেন কিনা দেখার জন্য একজন গুপ্তচর পাঠালেন। শ্রী নিত্যানন্দ প্রভু তখন ভোজন করছেন এবং তার পার্ষদগণ চারিদিকে মহানন্দে শ্রীহরি কীর্তনে মাতোয়ারা হয়ে হাস্য, রোদন, হুঙ্কার, গর্জন প্রভৃতি ভাব প্রকাশ করছেন। এই প্রকার সংবাদ পেয়ে দস্যুগণ তাদের ভোজনান্তে বিশ্রামের অপেক্ষায় এমন গভীর নিদ্রায় আচ্ছন্ন হলেন যে প্রভাতকালে কাক রবে তাদের নিদ্রা ভঙ্গ হলে তারা পলায়ন করলেন। আর একদিন দস্যুগণ উত্তম রূপে শ্রী চণ্ডীদেবীর পূজা করে গভীর রজনীতে শ্রী নিত্যানন্দ প্রভুর বিশ্রামগৃহের নিকটে এসে প্রবল শক্তিসম্পন্ন বৃহৎ মূর্তি বিশিষ্ট বহু অস্ত্রধারী সেনাগণকে শ্রী হরিনাম সংকীর্তনে রত অবস্থায় শ্রী নিত্যানন্দ প্রভুর পহরায় নিরত দেখতে পেল। সেদিনও তারা কোনো উপায় না দেখে পলায়ন করল। আবার বেশ কিছুদিন পরে গভীর রাতে হানা দিতে এসে দস্যুগণ অন্ধ হয়ে গেল, তাদের মন বুদ্ধি হত হয়ে গেল, তারা কর্তব্য সম্বন্ধে বিচারহীন হয়ে জীবন মৃতের ন্যায় হয়ে পড়ল। কেহ তখন গড় খাইয়ে মধ্যে পড়তে লাগলো, কেহ উচ্ছিষ্ট গর্তের মধ্যে পড়ল, কারো গায়ে কাটা ফুটে গেল, কারো হাত পা ভেঙে গেল, কেহ পোকামাকড়ের দংশনে যন্ত্রণা পেতে লাগলো, কারো প্রবল জ্বর হলো। দস্যুগণের এরূপ সংকটাপন্ন অবস্থায় এভাবে দস্যুগণের যৎপরণাস্তি মহাবিপদ উপস্থিত হলে কিছু সময় পরে দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ কুমার অকস্মাৎ তার চেতনার পরিবর্তন হলো, তার মনে এই ভাব জাগ্রত হলো যে শ্রী নিত্যানন্দ প্রভু সাধারণ মানব নহেন, পরন্তু ঈশ্বর। দস্যু ব্রাহ্মণ কুমার নিজের অপরাধ স্মরণ করে মনে মনে স্বীয় দুষ্কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করল। শ্রী নিত্যানন্দের চরণ স্মরণ করে একান্তভাবে তার শরণ নিলেন। এভাবে সকল দস্যুগণ শ্রী নিত্যানন্দের মহিমা চিন্তা করে তার শরণ গ্রহণ করলে তাদের অন্ধত্ব দূর হলো, পূর্বের ন্যায় দৃষ্টিশক্তি ফিরে পেল। তারা গৃহে ফিরে গেল এবং গঙ্গায় স্নান করল। তার পরের দিন প্রাতকালেই দস্যুপতি ব্রাহ্মণ কুমার শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ সান্নিধ্যে উপনীত হল। তারপর তিনি রোদন করতে করতে শ্রীমন নিত্যানন্দ প্রভুর চরণে দণ্ডবত হয়ে অকপটে সমস্ত ঘটনা খুলে বলল। ব্রাহ্মণ তার নিজের অপরাধের জন্য গঙ্গায় দেহত্যাগরূপ প্রায়শ্চিত্তের সংকল্প করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভু অনেক দস্যুকে উদ্ধার করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।